নমস্কার বন্ধুরা, টাচ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ঘুগনি, বেঙ্গলি স্টাইল ঘুগনি। চলুন এবার দেখে নেওয়া যাক এই চটপটা ঘুগনির রেসিপিটি। এখানে আমি আগে থেকে সবজিগুলো কেটে রেখেছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, স্বাদ অনুসারে লঙ্কা কুচি, দুটো টমেটো কুচি আর সামান্য পরিমাণে আদা বাটা। আর নিয়ে নেব সামান্য পরিমাণ গোটা মশলা, যেটা আপনাদের হালকা আছে ভেজে নিতে হবে, তারপর মিক্সারে আহ গুঁড়ো করে নিতে হবে। তো আমি এই ইনগ্রিডিয়েন্টস গুলো স্ক্রিনে লিখে দিচ্ছি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই পেঁয়াজটা খুব মিহিভাবে কাটা হয়েছে, যেটা আমি একদমই হাতে কাটতে পারি না। এই মেশিনটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মেশিন। আমি সব মেশিন মানে সব সবজি আমি মেশিনে কাটি, আমি হাতে একদমই সবজি কাটতে পারি না, আর আমি কাটতেও ভালোবাসি না। এইখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনটা। খুবই ভালো মেশিন, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই আমার হেল্পফুল। এখানে এরকম ভাবে সেট করতে হবে, দুটো পেঁয়াজ এরকম রাখতে হবে, এটার ওপর একটা ঢাকনা আছে, এটা ভালো করে সেট করতে হবে। আর এটা চার্জেবল, ব্যাটারির সাহায্যে চলে না, এটা চার্জেবল। যেরকম চার্জ ফুরিয়ে গেলে আমরা মোবাইলে যেমন চার্জ দিয়ে থাকি, সেটা ঠিক সেরকমই একটা চার্জেবল সিস্টেমের মেশিন। খুবই ভালো। যারা নতুন রান্না করছে, যারা হাতে সবজি কাটতে পারে না, তাদের জন্য এটা খুবই ভালো। আর এখানে সবজি খুব মিহি, দেখতেই পাচ্ছেন, খুব মিহি ভাবে কাটে আর খুব ধারালো। খুবই ইউজফুল মেশিন এটা আমার। আমি আমার রান্নায় রিফাইন তেল ইউজ করে থাকি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন তেল। মিডিয়াম আঁচে তেলটা ভালো করে গরম করে নিন। তারপর আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেব পুরোটাই। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, আর স্বাদ মতো নুন ব্যবহার করব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। একটু পিঙ্কিশ পিঙ্কিশ যখন হয়ে যাবে, তখন একটু আদা রসুন বাটাটা আপনারা দিয়ে দেবেন। আর আমি সাথে মাদার্সের জিঞ্জার গার্লিক পেস্টটাও ইউজ করি, এখানে করেছি। আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম। তারপর আমরা দিয়ে দেব কুচনো টমেটোটাও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যত সময় না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমরা একটু জল দিলাম, কারণ আমি রান্নায় খুব সামান্য পরিমাণ তেল ইউজ করে থাকি। তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, যেটা স্বাদ অনুসারে একটু জল অবশ্যই দিতে হবে, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। তারপর ভালো করে মিশিয়ে আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। আর যেই ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওটা ছড়িয়ে দেবেন, কারণ ওটার জন্যই টেস্ট আরও বেশিভাবে বেড়ে যায় ঘুগনির টেস্টটা। আমি ঘুগনিটা সাজানোর জন্য ধনেপাতা কুচি, লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি আর ইমলি চাটনি, যেটা আপনি রেডিমেড কিনতে পেয়ে যাবেন, কুচনো পেঁয়াজ, সাথে ঝুরি ভাজা শশার কুচিও থাকবে এখানে। খেতে একদম দারুণ সুস্বাদু লাগবে, একবার বানিয়ে দেখুন। আর আমার এই চ্যানেলে এটা প্রথম ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই।